আসসালামু আলাইকুম। এটি হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের সেকেন্ড পর্ব। আর সেকেন্ড পর্বে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে রয়েছে প্রিন্স কামাল ১ লঞ্চের সাথে শুভরাজ ৯ লঞ্চের গতিযুদ্ধ। এছাড়াও বৈরী আবহাওয়ার মধ্যে যখন আমরা বৃষ্টির কবলে পড়েছি, তাছাড়া সুন্দরবন ১৬ লঞ্চ শুভরাজ ৯ লঞ্চের প্রায় ১৫ মিনিট থেকে ২০ মিনিট পর ছেড়েও ঢাকায় কি সুন্দরবন ১৬ লঞ্চ আগে ঘাট ধরতে পারবে? তো সেটি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে হবে আপনাদেরকে। পারাবত ১৮ এবং সুন্দরবন ১৬ কেউ ঘাট ত্যাগ করেনি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এটা হচ্ছে শুভরাজ ৯ লঞ্চের টিকিট কাউন্টার। এখান থেকেই আপনারা টিকিট কেটে নেবেন এবং অন্যান্য লেনদেন সেগুলো এখান থেকেই আপনারা করবেন। তো এটি হচ্ছে একদম লঞ্চের ফ্রন্টে, এই হচ্ছে টিকিট কাউন্টার।
এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি, দুই পাশ থেকে সিঁড়ি রয়েছে। এই হচ্ছে আর এই তো উভয় দিক থেকে আপনারা লঞ্চে উঠতে পারবেন। আর এই সামনে এই শুভরাজ 9 ঢাকা বরিশাল ঢাকা, খুবই ভালো লাগছে দেখতে। চলুন এবার উঠে যাই দ্বিতীয় তলায়। দেখতে পাচ্ছেন এই চ্যানেলে অনেকগুলো জাল পেতে রেখেছে জেলেরা, তাই লঞ্চ চালকরা খুব সাবধানতার সাথে পর্যবেক্ষণ করছে সার্চ লাইট দিয়ে, যেন তাদের জাল কাটা না পড়ে লঞ্চের প্রোপেলার। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের প্রোপেলার থ্রাস্ট। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো গতিতেই এগোচ্ছে শুভরাজ 9 লঞ্চ। এই হচ্ছে তার প্রোপেলার থ্রাস্ট। আর আমাদের পেছনেই রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ নৌযান এমভি সুন্দরবন 16। সুন্দরবন 16 লঞ্চেও বেশ ভালো গতি, আর আজকে সুন্দরবন 16 লঞ্চেও অনেক গতি নিয়েই ঢাকার পথে এগোচ্ছে। নিচে এসেছিলাম শুভরাজ 9 লঞ্চের চা টেস্ট করতে, আর এখন চলে যাচ্ছি শুভরাজের দ্বিতীয় তলায়। তো শুভরাজ 9 লঞ্চের লো লাইটিংয়ে এই লঞ্চ কেমন লাগে আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন উঠে যাই। এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠা সিঁড়ি, যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় ফ্রন্টে রয়েছে এরকম বসার জন্য চেয়ার। তো এই লঞ্চের বসার জন্য চেয়ার রয়েছে যে সামনে, এটা খুবই ভালো দিক, কারণ সামনে থেকে লঞ্চের যেই ভিউটা সেটা একমাত্র এরকম চেয়ারে বসেই অনুভব করা যায়। নদীর সৌন্দর্য, নদীর বাতাস একদম সামনে থেকে যে আসে, এই লঞ্চের এই সামনের ফ্রন্টের চেয়ারগুলো থেকেই খুব ভালোভাবে অনুভব করা যায়। শুভরাজ 9 লঞ্চ এখন মেঘনা নদীতে আছে, আর মেঘনা নদীতে অনেক নৌযান চলাচল করে, যার কারণে সতর্কবার্তা হিসাবে লঞ্চের মাস্টার একটু পরপর সার্চ লাইট দিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। শুভরাজ 9 লঞ্চের এটা হচ্ছে লো লাইটিং, আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম। আর দেখুন শুভরাজ 9 লঞ্চের লো লাইটিং আসলেই সুন্দর, কারণ দূর থেকে যখন শুভরাজ 9 লঞ্চ যায় তখন এর লো লাইটিং চোখে পড়ার মতো। আর তাছাড়া বরিশাল রুটে বর্তমানে শুভরাজ 9 লঞ্চকেও লাইটিং মাস্টার বলা হয়ে থাকে। পটুয়াখালী থেকে ছেড়ে আসা লঞ্চ এমভি প্রিন্স কামাল 1 লঞ্চের সাথে এই মুহূর্তে শুভরাজ 9 লঞ্চের গতিযুদ্ধ হচ্ছে। আর প্রিন্স কামাল 1 লঞ্চ কিন্তু অনেক গতিশীল একটি লঞ্চ, তা আমরা চরমোনাই ছাড়াও ঈদ স্পেশাল ট্রিপগুলোতে দেখতে পেয়েছি। সো আশা করা যায় যে তারা আমাদেরকে ওভারটেক করতে পারবে, মানে প্রিন্স কামাল 1 লঞ্চ। তবে শুভরাজ 9 লঞ্চও কিন্তু ছেড়ে দেওয়ার মতো না, তারও কিন্তু অনেক গতি। এখন দেখার বিষয় হচ্ছে প্রিন্স কামাল 1 লঞ্চ কি পারবে, নাকি পারলেও তার গতি ছেড়ে দিবে।
এটা বড় তো, পটুয়াখালী। প্রিন্স কামাল 1 লঞ্চকে প্রায় 15 মিনিট পর শুভরাজ 9 লঞ্চ ওভারটেক করতেছে। তবে আমার মনে হচ্ছে যে প্রিন্স কামাল 1 লঞ্চ যদি তার এই গতিটা ধরে রাখতে পারতো তবে শুভরাজ 9 লঞ্চকে অনায়াসেই ওভারটেক করতে পারতো। তবে কেন জানি প্রিন্স কামাল 1 লঞ্চ তার গতিটা ছেড়ে দিয়েছে, যার কারণে পিছিয়ে গেল। আর শুভরাজ 9 লঞ্চ উঠে গেছে এই সুযোগে। তবে প্রিন্স কামাল 1 লঞ্চে ভালোই গতি আছে সেটা বুঝতে পারলাম, কারণ এর আগেও আমি জানতাম। কারণ হচ্ছে যে চরমনাইতে দেখেছি তার গতি, তাছাড়া ঈদ স্পেশাল ট্রিপেও দেখেছি প্রিন্স কামাল 1 লঞ্চের অনেক গতি আছে। সে চাইলেই আজকে শুভরাজ 9 লঞ্চকে ওভারটেক করতে পারতো, তবে গতিটা ছেড়ে দিয়েছে। প্রিন্স কামাল 1কে এই মুহূর্তে আমরা ওভারটেক করছি, তবে প্রিন্স কামাল 1 অনেক চেষ্টা করেছে লিড ধরে রাখার জন্য। আজ ঢাকা থেকে ছেড়ে এসেছে মোট 2টি লঞ্চ, এমভি এম খান 7 আর হচ্ছে পারাবত 12 লঞ্চ। আর এই মুহূর্তে তারা মেঘনা নদীতে আমাদেরকে ওভারটেক করে বরিশালের পথে যাচ্ছে, আর আমরা ঢাকার পথে যাচ্ছি। আর এই হচ্ছে বরিশালের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এম খান 7, দেখতে পাচ্ছেন আপনারা। আর এম খান 7 লঞ্চের পেছনেই রয়েছে এমভি পারাবত 12 লঞ্চ, যেটি 5-10 মিনিটের মধ্যেই এখান দিয়ে যাবে। আর এই হচ্ছে বরিশালের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এমভি এম খান 7।
দেখতে পাচ্ছেন বরিশাল থেকে 15 মিনিট পর ছেড়ে এসেও শুভরাজ 9 লঞ্চকে ওভারটেক করে ঢাকায় আগে ঘাট ধরার চেষ্টা করছে এমভি সুন্দরবন 16 লঞ্চ। আমি আগেই বলেছিলাম যে সুন্দরবন 16 লঞ্চ বেশ কিছুদিন যাবৎ বেশ দ্রুত গতির সাথে এবং রোটেশন ছাড়া প্রত্যেক দিন সার্ভিস দিচ্ছে, আর সার্ভিসের মানটাও আর কি ধরে রাখার চেষ্টা করতেছে। তার প্রমাণ হচ্ছে তার গতি। শুভরাজ 9 লঞ্চের যে বডি সেই হিসাবে তার মানে অনেক আগেই যাওয়ার কথা, আর সুন্দরবন 16 লঞ্চের বডি হিসাবে তার মানে এই যে ওভারটেক করে গেল, তাও আবার প্রায় 15 মিনিট আগে ছেড়েও যে এখন আমাদের ওভারটেক করতেছে, এটা সত্যিই তার প্রশংসাযোগ্য। প্রশংসা করতে হচ্ছে তার গতির জন্য, আর কি অনেক গতি দেখিয়েছে আজকে সুন্দরবন 16 লঞ্চ। তার প্রমাণ হচ্ছে এটি যে তারা সবার পরে ছেড়েও সবার আগে ঘাট ধরতেছে। ঢাকাতে অনেক বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন।
অবশেষে ঢাকার সদরঘাটে এসে পৌঁছালো এমভি শুভরাজ 9 এবং দেখতেই পেলেন যে ঘাটে লঞ্চটি বার্থিং করতে অনেকটাই বেগ পোহাতে হয়েছে মাস্টারদের, কারণ আজকে অনেকগুলো লঞ্চ ঢাকার সদরঘাটে বার্থিং করা, তাই পল্টন কিছুটা ছোট হওয়াতে লঞ্চগুলো বার্থিং করতে অনেকটাই কষ্ট হয়। তবুও অবশেষে শুভরাজ 9 লঞ্চ বার্থিং করেছে এবং যেহেতু এখন বৃষ্টি পড়তেছে তাই কোনো যাত্রী নামতে পারবে না, তাই আমরা পরে নামবো, এখন আবার কেবিনে চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা যদি লঞ্চ ভ্রমণ এবং লঞ্চ আপডেট পেতে চান তবে আজিজুল অমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকটি রুটের লঞ্চের ভিডিও আসবে স্টেপ বাই স্টেপ। সো যদি লঞ্চ ভালোবাসেন, নদী ভালোবাসেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তীতে অন্য কোনো লঞ্চের ভিডিওতে দেখা হবে।